আজকে আপনার নাম বাবা মা কিংবা আপনার আত্মীয় পরিজন যে আপনাকে নামটা দিয়েছে সেই নামটার মধ্যে আপনার কি কোনো অশুভত্ব আছে? আপনি অনেক পরিশ্রম করছেন, অনেক কিছু চেষ্টা করছেন, অনেক স্বপ্ন দেখছেন, হয়তো নামের জন্য আপনার সেই স্বপ্নটি পূর্ণ হচ্ছে না। নমস্কার, আমি শ্রী মিলন অধিকারী। দেখতে থাকুন শ্রী মিলন অধিকারীর প্রোগ্রাম, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কি হচ্ছে, আপনি যে কোনো কাজে যাচ্ছেন, যে কোনো কিছু করছেন, অনেকে গোলাপ পাতার উপরে ঘুমাচ্ছে, গোলাপ ফুলের উপরে ঘুমাচ্ছে, আর আপনি তাদের সমভাবে কাজ করে আপনি বিছনা কাঁথা ছেঁড়া কাঁথাতে ঘুমাচ্ছেন। দুটোর মধ্যে পার্থক্য। এই পার্থক্যকে আপনার ঠিক করতে হবে। আপনার যে নেতিবাচক শক্তি আপনার নামের মধ্যে প্রবেশ করে আছে, আমাদের এই প্রকৃতির মধ্যে অনেক কিছু আছে। আগেকার দিনের বৃদ্ধজনেরা, মনি ঋষিরা, তারা এই প্রকৃতির থেকে নিয়েই তারা তাদের কাজে লাগাতো। আমাদের সর্বত্র জল, জল হচ্ছে আমাদের শুদ্ধিকরণ জায়গা। জল থেকে, জল আমাদের প্রত্যেক কাজে, আমরা স্নান করানো যেটাকে অভিষেক বলা হয়, কিংবা ঠাকুর দেবতা পুজো আচরা করার মধ্যে জল, জল আমাদের সর্বকার্যে লাগে। তেমনি নুনটাও সর্বকার্যে লাগে। যেরকম দেখবেন আপনার খাদ্য আহার একটু বেশি হয়ে গেলে আপনার ভালো লাগবে না আপনার আহারটি, আবার কম হয়ে গেলেও ভালো লাগবে না আপনার আহারটি। তা সেই ক্ষেত্রে ঠিক করতে হবে আপনি কি করবেন। যে কোনো অমাবস্যায়, যে কোনো অমাবস্যা কিংবা পূর্ণিমাতে আপনি হাতে এক গ্লাস জল নিন। জল নিয়ে গঙ্গা, যমুনা, সরস্বতী মনে করুন, করে 1 চামচ নুন নিন। নুনটি ওই জলের মধ্যে দিয়ে দিন। জল ধুয়ে জলে গলে যাবে নুনটি। আপনার এই বৃদ্ধা আঙ্গুলে আপনার নাম লিখুন। লিখে আপনি চোখ বন্ধ করে চুবিয়ে দিন। দিয়ে আপনি আপনার মনের সর্বস্ব মুখখানে বলুন, এবং বলুন আমার সর্ব ময়লা ধুয়ে যাচ্ছে। তারপরে জলটি আপনার মাথার কাছে সারারাত্রি রেখে দিন। সকাল যখন হবে আপনি কি করবেন, আপনার বাড়ির সাইপেন কিংবা আপনার বাড়ির বেসিন কিংবা আপনার বাড়ির সামনে ড্রেন, জলটিকে ঢেলে দিন। মনে করবেন যে আপনার সর্ব অশুভত্ব দূর হয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে দেখবেন অবাক করা আপনার সঙ্গে ঘটবে। আপনার ভাগ্যের পরিবর্তন হবেই হবে।